টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে মিছিল। মহিলা মহাবিদ্যালয়ের সামনে পুলিশের বাধা। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করতে 2024 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে সোমবার পথে নামলেন চাকরি প্রার্থীরা। টাউন হলের সামনে থেকে মিছিল করে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার সময় মহিলা মহাবিদ্যালয়ের সামনে পুলিশ তাদের আটকে দেয়। এরপর সেখানেই বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাদের দাবি 2024 সালের টেট উত্তীর্ণদের চূড়ান্ত মেধা তালিকা দ্রুত প্রকাশ করে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট রয়েছে। এই পরিস্থিতিতে যোগ্য টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম আজ 1.5 বছর অতিক্রান্ত প্রায়। আমাদের নিয়োগ নিয়ে আমরা কোনো স্বচ্ছ জবাব কোনো জায়গায় পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত এই নিয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে কর্মে ব্যস্ত থাকি। তারপরেও আমরা এই নিয়ে প্রায় 20 থেকে 25 বার রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে ফাইন্যান্স মিনিস্টারের রেসিডেন্স থেকে শুরু করে মুখ্যমন্ত্রী স্যারের রেসিডেন্সে সামনে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে কোনোদিন আমাদের মুখ্যমন্ত্রী স্যারের রেসিডেন্সের সামনে আসার পারমিশন দেওয়া হয়নি। আমাদেরকে কোনোদিন ফাইন্যান্স মিনিস্টারের রেসিডেন্সের সামনে যাওয়ার পারমিশনও দেওয়া হয়নি। আমরা বিগত দিনে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, আমাদেরকে অনেক প্রলোভন দেওয়া হয়েছে আমাদের শিক্ষা দপ্তর থেকে যে আমাদের নিয়োগ কিছুদিনের মধ্যে হয়ে যাবে, মার্চ মাসের মধ্যে হয়ে যাবে, জানুয়ারির মধ্যে হয়ে যাবে, বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নিয়োগের কোনো দেখা মিলছে না। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রতিটি স্কুলের মধ্যেই কিছুদিন পর পর, এটা শুধুমাত্র এলিমেন্টারি ডিপার্টমেন্ট বলুন, সেকেন্ডারি ডিপার্টমেন্ট বলুন, বিশেষ করে এলিমেন্টারি ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্কুলে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা স্কুলের দরজা জানালার তালা দিয়ে রাস্তায় বেরিয়ে প্রটেস্ট করছে শুধুমাত্র শিক্ষক নেই বলে। তাছাড়াও যে সব স্কুলের মধ্যে ধরুন 1জন আর 2জন শিক্ষক আছে, শিক্ষক বদলি হয়ে যাচ্ছে, তার জন্য প্রটেস্ট করছে ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে, গার্জেন তার রাস্তায় বেরিয়ে প্রটেস্ট করছে। দেখুন 2021 টেট পরীক্ষা হওয়ার পর 2022 টেট পরীক্ষা হয়েছে। 2022 টেট পরীক্ষার মধ্যে 200 থেকে 250 জনের মধ্যে পাশ করেছে। 200 থেকে 250 জনের মধ্যে পাশ করার পর 2022 তাদেরকে নিয়োগ করা হয়েছে 2025-এ। 2023, 2024-এ কোনো টেট পরীক্ষা হয়নি। তাহলে দেখুন 2022 থেকে আজকে 26 পর্যন্ত ত্রিপুরা রাজ্যে শিক্ষক নিয়োগ হয়েছে শুধুমাত্র 250 জন এলিমেন্টারি ডিপার্টমেন্টে। শুধুমাত্র গত 5 বছরে শুধুমাত্র 250 জন শিক্ষক একটি রাজ্যে নিয়োগ হয়েছে। প্রতি বছর আমাদের রাজ্যে শিক্ষকের, প্রতি বছর যদি আমরা শিক্ষকের রিটায়ারমেন্ট হিসাব করি, যদি মিনিমাম 2000 রিটায়ারমেন্টে যায়, তাহলে 5 বছরে 10,000 শিক্ষক রিটায়ারমেন্টে গেছে।